হঠাৎ জ্বর, সঙ্গে মাথা ব্যথা, ক্লান্তি, দুর্বলতা, সাবধান, এটা টাইফয়েডের লক্ষণ হতে পারে। এখনই জানুন কিভাবে চিনবেন যে আপনার মধ্যে যে জ্বর হয়েছে সেই জ্বর নর্মাল ফিভার নাকি টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার হলে তার লক্ষণ কি কি, তার চিকিৎসা কি, তো তার নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, আর যদি স্কিপ করে দেন তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। টাইফয়েড কি? টাইফয়েড হলো একটি জলবাহিত ব্যাকটেরিয়াজনিত রোগ, যা সাইমোনেলা টাইফি বা সাইমোনেলা প্যারাটাইফি দ্বারা হয়ে থাকে। এটি প্রথমে আমাদের জল বা দূষিত খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, তারপর আমাদের ক্ষুদ্রান্তকে আক্রান্ত করে। তাই এটিকে বলা হয়ে থাকে পেটের রোগ। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের গোটা শরীরের অঙ্গকে আক্রান্ত করে থাকে। এই টাইফয়েড ফিভার কিভাবে ছড়ায়? অপরিষ্কার খাবার, দূষিত জল থেকে ছড়াতে পারে। আবার আপনারা যদি খাবার খাওয়ার সময় হাত না ধুয়ে খাবার খাওয়া শুরু করে দেন, তার থেকেও ছড়াতে পারে। আবার আক্রান্ত ব্যক্তি যদি কোনো জিনিসপত্র ব্যবহার করেন, তার থেকেও হতে পারে। আবার আক্রান্ত ব্যক্তির যদি টয়লেট পরিষ্কার না করার পরে ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও কিন্তু টাইফয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। টাইফয়েড জ্বর হলে কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দিয়ে থাকে? খুব কাঁপুনি দিয়ে জ্বর আসতে থাকে এবং জ্বর দীর্ঘস্থায়ী হয়। মাথা ব্যথা বা ক্লান্তি বা দুর্বলতা লাগতে পারে। তার সাথে পেটে ব্যথা হওয়া, পেটের ব্যথা যন্ত্রণা হতে পারে। খাওয়ার অরুচি হতে পারে। বমি বমি ভাব বা বমি হতে পারে। কখনো পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয়ে থাকে। আবার কি হয়, গোটা শরীরের মাংসপেশির ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। টাইফয়েড জ্বর হয়েছে কিনা আপনি কিভাবে চিনবেন? যদি জ্বর আপনার 3 থেকে 5 দিনের মধ্যে না কাটে, জ্বর যদি আপনার পুনরায় আসতে থাকে, সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা কিছু কিছু রক্ত পরীক্ষা করতে হয়ে থাকে। যেমন উইডাল টেস্ট করা হয়ে থাকে, ব্লাড কালচার বা ইউরিন কালচার করা হয়ে থাকে, এবং সেখানে আপনার ধরা পড়ে যে আপনার জ্বর টাইফয়েড কিনা। যদি সেখানে ধরা পড়ে যে আপনার জ্বর টাইফয়েড, সেক্ষেত্রে আপনাকে জ্বরের জন্য প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়ে থাকে, যেমন সিপ্রোফ্লক্সিন, অ্যাজিথ্রোমাইসিন এবং সেফটিজোন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। তার সাথে টাইফয়েড হলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন বিশ্রাম নেওয়া, বিশুদ্ধ বা পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, আর সহজপাচ্য খাবার খাওয়া, খাবার খাওয়ার আগেই ভালোভাবে হাত ধুয়ে নেওয়া, রাস্তার খাবার এড়িয়ে চলা। আর জ্বর যদি আপনার 3 থেকে 5 দিনের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একদমই অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ স্বাস্থ্যই হচ্ছে আমাদের মূল সম্পদ। স্বাস্থ্য যদি ঠিক থাকে, আমাদের সব কিছু ঠিক থাকবে। তো এই ছিল টাইফয়েড ফিভারের বিষয়ে বা টাইফয়েড জ্বরের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।